সবশেষ টি-20 সিরিজেও বাংলাদেশ ড্র করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আরো একটা টি-20 সিরিজ দরজায় নক করছে। টি-20 বিশ্বকাপে না খেলাটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সেটব্যাক হলেও এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যেই টি-20 সিরিজের সামনে দাঁড়িয়ে সেটা যেন একটা অন্য রোমাঞ্চ জাগায়। কারণ সবশেষ ওডিআই সিরিজে টিম টাইগার্স যেভাবে তাদেরকে নাকানি চুপানি খাইয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে লাস্ট ম্যাচে পরাজিত হলেও সেটা জয়ের চেয়েও অনেক বড় ভ্যালুয়েবল হয়ে যেভাবে ধরা দিয়েছে, বাংলাদেশ যেভাবে ফাইট ব্যাক করেছে টি-20 সিরিজে বাংলাদেশ অজিদের বিপক্ষে মাঠে নামার আগে একটাই আলোচনা, আর্জেন্টিনা। কেন এই কথা বলছি, হুট করে আর্জেন্টিনা কই থেকে আসলো? আর্জেন্টিনার সাথে বাংলাদেশ অতীতে অনেকবার টিকেট খেলেছিল, এরকম খবর পাওয়া যায়। আর্জেন্টিনার যে ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে, এই মাঠে যারা কাজ করবেন সেই সকাল থেকে তাদের জন্য সেই ম্যাচটা লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছে সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ দেখবেন এবং গ্রাউন্ডস কর্মী এবং একই সাথে যারা ব্রডকাস্টার তারা এখানটায় কাজ করবে। সো আমার কাছে মনে হয় মানে দিনটাই শুরু হবে আসলে স্পোর্টসকে নিয়ে। মেইন আলোচনায় আসি, 11 নিয়ে আলোচনা করছি এবং কি কারণে বলছি যে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি ড্রপড। নতুন একজন ক্যাপ্টেন বাংলাদেশ টি-20-তে আবারও পেতে যাচ্ছে, নতুন ক্যাপ্টেন পেতে যাচ্ছে এবং লিটন কুমার দাস ড্রপ। তার আগে আমি একটু পিছন থেকে আলোচনাটা করি, যেটা আমার মানে আলোচনার ধাঁচ। পেস বোলিং ডিপার্টমেন্টে ওয়ানডেতে আমরা যেমন দেখেছিলাম সেখান থেকে সিমিলারিটিও দেখা যেতে পারে, একটা পরিবর্তন হতে পারে। নাহিদ রানা অ্যান্ড মুস্তাফিজ এই দুজনের খেলা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। হু ইজ গোয়িং টু বি দ্য থার্ড পেসার? এবং সেই ডিসকাশনে তাসকিন আহমেদকে নিয়ে সংশয় রয়েছে, কারণ তাসকিন আহমেদেরও তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট রয়েছে। সবশেষ 3টা ওয়ানডেতে তিনি খেলেছেন। এখন তাসকিনকে ব্রেক দিয়ে শরীফুলকে খেলানো যায় কিনা এরকম একটা ডিসকাশন রয়েছে। সো ওটা যদি হয় তাহলে শরীফুল, নাহিদ রানা and definitely the Fitch, they will be the three pacer going to be the part of our pace department. স্পিন ডিপার্টমেন্ট নিয়েও ডিসকাশন রয়েছে। শাক মাহাদির খেলা নিয়ে খুব বেশি সংশয় নেই। শাকের সাথে আসলে আর কাকে তাক করাবে টিম ম্যানেজমেন্ট সেটা নিয়ে আলোচনা রয়েছে এবং সেই আলোচনায় দুজন, রিশাদ এন্ড নাসুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, বিগ ব্যাশে গিয়ে রিশাদ ভালো করেছেন, দারুণ পারফরমেন্স করেছেন এবং ওইখানকার কন্ডিশনে উইকেট টেকিং অ্যাবিলিটি ডেফিনেটলি রিশাদকে এগিয়ে রাখে। একই সাথে লেগ স্পিনার মানেই আপনার দলের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। আবার নাসুম আহমেদের আলোচনাটাও রয়েছে, কারণ একজন বাঁহাতি অর্থোডক্সকে খেলানো যায় কিনা সেই জায়গা থেকে। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট চান্সেস যদি বিবেচনা করা যায় তাহলে রিশাদের চান্সটা তুলনামূলকভাবে অনেক বেশি টু বি দ্য পার্টনার অফ শাক মাহাদি ইন স্পিনিং ডিপার্টমেন্ট। সো 5টা স্পট ডান। এবার একটু লিটনের আলোচনায় আসি, ওপেনিং এ যাচ্ছি। তারপরে লিটনে যেটা হয়েছে, লাস্ট ম্যাচে আপনারা দেখেছিলেন যে অনেক ক্র্যাম্প করছিল। 48 রানসে যখন ছিলেন তখন তিনি চলে যান এবং তিনি একটা সময়ে 80+ স্ট্রাইক রেটে ব্যাট করতে করতে সেটা নেমে 70-র দিকে চলে আসে, রান বের করতে পারছিলেন না। পরবর্তীতে রিটায়ার্ড আউট হবার পরে শেষ মুহূর্তে গিয়ে শাক মাহাদি যখন আউট হয়ে গেলেন আবার তিনি নামলেন। সো ওভারঅল দ্য সিনারিও, লিটন কুমার দাস গত 2 দিনে যে খুব বেশি ইমপ্রুভ করেছে তা না, আবার ইমপ্রুভ করলেও টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে যে বড় ধরনের ইনজুরিতে পড়ার আগে একটা ব্রেক বা একটা রেস্ট দেওয়া যেতে পারে কিনা। সো ফ্রম দ্যাট কানেকশন লিটন কুমার দাসের প্রবাবিলিটি রয়েছে টু বি ড্রপ ইন দ্য নেক্সট ম্যাচ। দ্য ক্যাপ্টেন, ইফ দ্য ক্যাপ্টেন ইজ ড্রপ, দেন হু উইল বি দ্য ক্যাপ্টেন এন্ড হু উইল বি দ্য রিপ্লেসমেন্ট? যিনি ক্যাপ্টেন হবেন ডেফিনেটলি তিনি রিপ্লেসমেন্ট হবেন না, কারণ লিটনকে বসালে তো বা লিটনকে রেস্ট দিলে তো একজনকে না একজনকে ঢোকাতে হবে। সেই ঢোকাঢুকির আলোচনা আমি যাচ্ছি, তবে তার আগে বলতে চাই তাওহিদ হৃদয়, যেহেতু তিনি টি-20-র সহ অধিনায়ক এই মুহূর্তে, আমরা মাত্র 2-3 দিন আগেই সেই মিডিয়া রিলিজটা পেয়েছি। সাইফ হাসান তিনি করতে চাইছেন না ভাইস ক্যাপ্টেন্সি, তাওহিদ হৃদয়কে কালকে আগামীকাল এখানটায় সাগরিকা স্টেডিয়ামে ক্যাপ্টেন্সি করতে দেখার ভয়াবহ একটা সুযোগ রয়েছে এবং সেটা যদি হয় পুরো ব্যাটিং ডিপার্টমেন্টে ওলটপালট হয়ে যাবে, পুরো ব্যাটিং ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যাবে। কেন এই আলোচনা করছি? দেখুন, ওপেনিং এ সাইফ এবং তার পার্টনার হিসেবে তানজিদ হাসান তামিমে থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। সাইফ এন্ড তামিম দে উইল বি দ্য 2 ওপেনার্স। নাম্বার 3 থেকে তো লিটন কুমার দাস। তো লিটন কুমার দাস থাকছেন না। লিটন কুমার দাস যদি কালকে না খেলেন, আবারও বলছি এটা অনেক যদি কিন্তুর উপর ডিপেন্ড করছে, না খেলার চান্স হাই। লিটন কুমার দাস না খেললে নাম্বার 3 তে চলে যাবেন। নাম্বার 4-এ পারভেজ হোসেন ইমন, যে ওই জায়গাটায় নিজেকে সেট করেছে, পারফর্ম করেছে, ডেলিভার করছে। পারভেজ হোসেন ইমন, হি উইল বি নাম্বার 3। তার প্রমোশন হবে নাম্বার 4 থেকে নাম্বার 3। নাম্বার 4-এ কে তাহলে যাবেন? নাম্বার 4-এ যাবেন নাম্বার 5-এ যিনি খেলেন, অর্থাৎ তাওহিদ হৃদয় ক্যাপ্টেন। এবং নাম্বার 5-এ সেই ক্ষেত্রে চলে যাবেন, কে চলে যাবেন? নাম্বার 6-এ যিনি খেলেন সেই শামীম হোসেন পাটোয়ারি। এখন নাম্বার 5-এ যদি শামীম পাটোয়ারি চলে যান, নাম্বার 6-এ
বাংলাদেশের চয়েসটা কে। দেখুন আমি যে স্কোয়াডটা বলেছি মানে 11টা বলার চেষ্টা করেছি, সেই 11-এ সব রয়েছে, স্পিনার রয়েছে, ওপেনার রয়েছে, টপ অর্ডার রয়েছে, পেস বোলার রয়েছে, বাট অ্যামং দোজ ক্রিকেটার্স একটা পজিশনে কেউ নাই, সেটা হচ্ছে উইকেট কিপার। সো লিটন কুমার দাস ড্রপড হওয়া অথবা রেস্টেড হওয়া মানে হচ্ছে একজন ব্যাটার রেস্টেড হলেন, একজন অধিনায়ক রেস্টেড হলেন, and definitely the team will be blank about their wicket keeping option. So Nurul Hasan Sohan, if Liton is dropped, Nurul Hasan Sohan সেই জায়গাটা ফুলফিল করবেন। লিটনকে আগামী ম্যাচে ব্রেক বা রেস্ট দেওয়ার আরো একটা কারণ হচ্ছে মানে হি ইজ নট অনলি আ ব্যাটার, তাকে কিন্তু ওই 20টা ওভার কিপিং করতেও হয়। সো যেহেতু এরকম একটা রোল প্লে করতে হয় যেটা অনেক অনেক বেশি শারীরিকভাবে টায়ার্ডনেস তৈরি করে, সো টায়ারিং সিচুয়েশন থেকে লিটনকে একটু রিফ্রেশ করার চেষ্টা, নুরুল হাসান সোহান সেই ক্ষেত্রে রিপ্লেস হবেন। বাংলাদেশের 11টা যদি এখন আমি শর্টকাটে বলার চেষ্টা করি, সেই 11টা কি দাঁড়ায়? লিটন কুমার দাস যদি ব্রেক পান, লিটন কুমার দাসকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে ওপেনিং এ আমরা যেটা দেখেছিলাম সাইফ হাসানের সাথে তানজিদ তামিম, নাম্বার 3-তে উঠে আসবেন পারভেজ ইমন, নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, নাম্বার 5-এ হচ্ছে শামীম পাটোরি, নাম্বার 6-এ নুরুল সোহান, নাম্বার 7-এ শাক মাহাদি, নাম্বার 8-এ রিশাদ হোসেন ও নাসুম, রিশাদের চান্সটা বেশি, এবং 9, 10, 11-এ 9 and 10 ওই দুটা স্পটে একদমই ফিক্স যে দুজন খেলবেন তাদের একজন আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমান, আরেকজন নাহিদ রানা, এন্ড দ্য লাস্ট স্পট এটা নিয়ে তাসকিন আহমেদকে খেলানো হবে কিনা। ব্যাক টু ব্যাক ম্যাচেস তিনি খেলেছেন, টানা 3 ম্যাচ খেলানোর পরে আরো একটা টি20তে খেলিয়ে দেওয়া হবে, নাকি আসলে তাসকিনকে এবার ব্রেক দিয়ে শরীফুলকে খেলানো হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এন্ড সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমার কাছে মনে হয় যে শরীফুল ইসলাম উইল বি দ্য পার্ট অফ দ্য 11। সো এরকম একটা 11ই হয়তো আমরা পেতে যাচ্ছি, আর সেটা যদি হয় আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে ফাইট টি20তে এবার ওয়ানডের পরে সেটা খুব একটা খারাপ হবে না। একটা জায়গায় বাংলাদেশের একটা গ্যাপ থাকবে এবং সেই গ্যাপটা আমার কাছে মনে হয় এই মুহূর্তের বাস্তবতায় অপূরণীয়, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সির। লিটন কুমার দাস উইকেটের পেছনে থেকে যেভাবে দলকে পরিচালনা করতে পারেন, যেহেতু ক্যাপ্টেন নুরুল হাসান সোহান না তাওহিদ হৃদয় হবেন সেই ক্ষেত্রে লিটন না থাকলে, আমার কাছে মনে হয় এটা কিছুটা হলেও বাংলাদেশের ক্যাপ্টেন্সি ওয়াইজ ডিসিশন মেকিং কে প্রভাবিত করবে। এই স্টেডিয়ামে বাংলাদেশের ইতিহাস যথেষ্ট ভালো, উইকেট ইজ গোয়িং টু বি স্পোর্টিং, 3 জন পেসার খেলবেন সেটাই প্রমাণ করে। এন্ড আর্জেন্টিনা ম্যাচের ফলাফলটা কি হয় সেটার উপরও দলের পারফরমেন্স নির্ভর করবে। কেন বলছি জানেন? দলের অনেক ক্রিকেটার রয়েছেন যারা ওই সকাল 7টায় উঠে এই খেলা দেখবেন। সো মন যদি খারাপ করে কেউ খেলতে নামেন, ডেফিনেটলি সেটা খারাপ পারফরমেন্সকে ইঙ্গিত করবে। আর যদি মন ভালো থাকে তাহলে নিশ্চয়ই বাংলাদেশও ভালো করবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।